নমস্কার বন্ধুরা, আমি শম্পা তোমাদের সাথে আরও একটি সুন্দর রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো দেখো বন্ধুরা, আজকে আমি বানাবো আলু, কাঁচকলা আর সিলভার কাপ মাছ দিয়ে ঝোল করব একটু পাতলা করে। তো আমি জানি তোমরা সবাই পারো, তো আমি কিভাবে করি সেটা একটু দেখো। তার জন্য আমি এখানে নিয়েছি কিছু আলু লম্বা করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, টমেটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি কাঁচকলা একটু নুন হলুদ লাগিয়ে আমি রেখে দিয়েছি কলাটাকে। আর আমি এখানে দেখো সর্ষের তেলে কিছু মাছ এভাবে লাল লাল করে ভাজতে দিয়েছি। তো মাছগুলো অবশ্যই সর্ষের তেলে, আমি পুরো রান্নাটাই আমি সর্ষের তেলেই করব। তো অন্যদিকে আমি আরও একটা কড়াই নিয়ে নিয়েছি, মাছগুলো ভাজা হতে থাক ততক্ষণ আমি আর একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করতে দিয়ে আমি লম্বা করে কেটে রাখা আলুগুলো ওই তেলের মধ্যে দিয়ে ভাজতে দিয়ে দেবো। তো আলুটা ভাজা হতে থাক ততক্ষণ একটা মশলা রেডি করে নেব। তো এখানে আমি একটু সর্ষে আর কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। লবণটা দিলে সর্ষেটা তেতো হয়ে যাবে না, দিয়ে আমি বানিয়ে নিয়ে রেখে দেবো। অন্যদিকে আমি আলুর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, দিয়ে দেখো বন্ধুরা এভাবে লাল লাল করে আলুগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে আলু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কাঁচকলা, যে নুন হলুদ লাগিয়ে রেখেছিলাম, দিয়ে আরও কিছুক্ষণ আলুর সঙ্গে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে যে সর্ষে কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা ওই আলু কলার মধ্যে আমি দিয়ে একটু দু একবার নেড়ে দেব, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে আমি ওই ঝোলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, আর দেব পরিমাণ মতো লবণ। তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দেবে, আমি এখানে লবণ হলুদ দিয়ে দিয়েছি। তো লবণ হলুদ দেওয়ার পরে এটাকে আমি ফোটার জন্য একটু নেড়ে চেড়ে দেবো প্রথমে, দিয়ে ফোটার জন্য গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দেবো। অন্যদিকে দেখো মাছগুলো আমি সব এভাবে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তো ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু গোটা জিরে ফোড়ন। জিরেটা একটু ভাজা হয়ে গেলে আমি দেব এখানে কুচানো পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পরে আমি আরও দিয়ে দেবো এখানে কুচানো টমেটো। তো এগুলো ভাজা হতে থাক, দেখো ততক্ষণে ঝোলটা কিন্তু আমার ফুটে গেছে খুব ভালো করে। তো পেঁয়াজ আর লঙ্কাটাকে আমি এই পেঁয়াজ আর টমেটোটাকে আমি দেখো কি সুন্দর টমেটোটা গলে গেছে, এভাবে কষিয়ে নিয়ে যে ওইদিকে আলু কলা সেদ্ধ হতে দিয়েছিলাম, ফুটে গেছিলো ঝোলটা, সেই সমস্ত উপকরণ আমি ওই পেঁয়াজ টমেটোর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব ভেজে রাখা মাছ, আর এখানে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নিয়েছি। তো দেখো আমি এরকম করে নিয়েছি, গ্রেভি এরকম রেখেছি। তো দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো। ভিডিওটি কেমন লাগলো আমাকে জানিও কিন্তু। ভালো থেকো।